মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার বলেছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামাহমা বতাগাইনাল ইজ্জাতা ফি গায়রি আযাল্লানাল্লাহ। আমরা সেই জাতি, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তবে আল্লাহ আমাদেরকে অপদস্থ করবেন। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আমাদের অতীত ইতিহাস ছিল অনেক সম্মানের। আমাদের সালাফগণ ইসলামকে পুরোপুরি আঁকড়ে ধরেছিলেন, এজন্য আল্লাহ তাদের বিজয় দিয়েছিলেন। তাদের প্রচেষ্টায় ইসলামের দাওয়া ছড়িয়ে পড়েছিল বিশ্বময়। ইতিহাসের দিকে একটু নজর বুলান, দেখুন দিন কায়েমের জন্য তাদের পথপন্থা কেমন ছিল। হায়, আজ আমরা তাদের পথ থেকে কত দূরে। আমার খুব আফসোস হয়, পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের বেড়া জালে আজ আমাদের মুসলিমদের মেহনতের কত নির্মম অপচয় হচ্ছে। মিছে মরিচিকার পেছনে আমরা যুগের পর যুগ ছুটে বেড়াচ্ছি, বারবার দংশিত হচ্ছি একই গর্তে। আমাদের এই মেহনতগুলো যদি নববী পন্থায় ব্যয় হতো, আমরা যদি তাওহীদের দাওয়া নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াতাম, ঈমান বিল্লাহ ও কুফর বিত তাগুতের শিক্ষা জনগণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতাম, গণতন্ত্রের অসারতা ও শরিয়ার সৌন্দর্যগুলো জনগণের মাঝে তুলে ধরতাম, তাহলে শরিয়ার শাসন বাস্তবায়নের জন্য সর্বস্তরের মানুষের মাঝে আওয়াজ উঠত। পশ্চিমাদের তন্ত্রমন্ত্রকে তারা পশ্চাতে ছুঁড়ে ফেলত, মুমিনরা জেগে উঠত আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের প্রত্যাশায়। সুতরাং আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আসুন আমরা যারা সত্যিকার অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আল্লাহর বিধান কায়েম করতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্রের জাহিলিয়াতে ডুবে থেকে আর সময় নষ্ট করা যাবে না। গণতন্ত্রের এই ধোঁকা থেকে সবাই বেরিয়ে আসুন, লাঞ্ছনা অপদস্থতার শিকড়কে সমূলে উপড়ে ফেলুন, দাওয়া ইদাদ ও জিহাদের নবমী মানহাজকে আঁকড়ে ধরুন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে বেঁচে থাকুন সম্মানের সাথে।